বন্ধুরা, স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা এখন আগের চেয়ে অনেক বেশি। প্রায় প্রতি মাসে নতুন নতুন ফোন লঞ্চ হচ্ছে, কিন্তু কিছু ফোন আছে যেগুলো কাগজে কলমে দেখলেই আগ্রহ তৈরি হয়। রেডমি টার্বো 5 ঠিক তেমনই একটি ডিভাইস। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি এবং সামগ্রিক অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি বক্স থেকে। তো বক্সে কি কি থাকছে? বক্স খুললে প্রথমে চোখে পড়বে ফোনটি। এর পাশাপাশি রয়েছে ভাই একটি প্রোটেক্টিভ ব্যাক কভার এবং ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল এবং 100 ওয়াটের ফাস্ট চার্জার। বর্তমানে অনেক ব্র্যান্ড চার্জার আলাদা করে বিক্রি করছে, তাই বক্সের ভেতরে 100 ওয়াটের চার্জার পাওয়া নিঃসন্দেহে একটি ভালো বিষয়। ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে ভাই, প্রথমবার হাতে নিলে ফোনটি যথেষ্ট প্রিমিয়াম অনুভূতি দেয়। পিছনে গ্লাস ফিনিশ এবং চারপাশে অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করা হয়েছে, ফলে ফোনটি দেখতে যেমন সুন্দর তেমনি হাতে ধরলেও ভাই বেশ শক্তপোক্ত লাগে। ফোনটি আপনারা হোয়াইট, ব্লু এবং ব্ল্যাক এই তিনটি রঙে পেয়ে যাবেন। আরেকটি বিষয় ভাই আমার ভালো লেগেছে, সেটি হলো এর RGB নোটিফিকেশন লাইট ক্যামেরা মডিউলের পাশে থাকা এই লাইট কল, মেসেজ এবং গেমিং বা মিউজিক চালার সময় বিভিন্ন ইফেক্ট দিতে পারে। চাইলে নিজের মতো করে ভাই রঙও পরিবর্তন করতে পারবেন। আরও ফোনটিতে রয়েছে ভাই IP68 এর রেটিং, অর্থাৎ ধুলো এবং পানির বিরুদ্ধে যথেষ্ট সুরক্ষা পাওয়া যাবে। এছাড়াও আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সাথে ডুল স্পিকার, ডুল মাইক এবং আয়ার ব্লাস্টারও রয়েছে। এবার যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে রেডমি টার্বো 5 এ ব্যবহার করা হয়েছে ভাই 6.59 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রলিং, অ্যানিমেশন এবং গেমিং সব কিছুই বেশ স্মুথ লাগে। ফ্ল্যাট ডিসপ্লে হয় ভাই দৈনন্দিন ব্যবহারেও আরামদায়ক মনে হয়েছে। এবং ডিসপ্লের প্রোটেকশনেরও জন্য ভাই আপনারা পেয়ে যাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন এবং স্ক্রিন প্রোটেক্টরও ভাই আগে থেকে লাগানো আছে, তাই আপনাকে প্রথম দিন থেকেই ভাই স্ক্রিন প্রোটেক্টর দেখতে হবে না। এরপরে ভাই ডিসপ্লের আরেকটি বড় শক্তি হলো এর ব্রাইটনেস। কোম্পানি দাবি অনুযায়ী এটি 3500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। বাস্তব ব্যবহারে সরাসরি রোদেও কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হয়নি। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার কিংবা গেম খেলার ক্ষেত্রেও ডিসপ্লেটা সত্যি ভালো। এবার আসি ভাই ফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মানে পারফরমেন্সে। তো এখানে রয়েছে ভাই মিডিয়াটেকের ডায়মেনসিটি 8500 আলট্রা চিপসেট। এর সাথে আপনারা LPDDR5X র্যাম এবং UFS 4 স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যা এই প্রাইস রেঞ্জে বেশ শক্তিশালী কম্বিনেশন। অ্যাপ ওপেনিং, মাল্টিটাস্কিং কিংবা ভারী কাজ করার সময় ফোনটি দ্রুত সাড়া দেয় এবং গেমিং এর ক্ষেত্রেও ভাই ফোনটিতে বেশ ভালোই পারফরমেন্স করছে। BGMI এবং কল অফ ডিউটির মতো গেমগুলিতে ভাই 120 FPS এর সাপোর্ট পাওয়া যাচ্ছে। এবং ফোনের ভেতরে ভাই রেডমি ICE লুপ কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় গেমিং এর সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এবার ভাই যদি সফটওয়্যার নিয়ে কথা বলি, কারণ একটা হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারটাও খুবই দরকারি জিনিস। এবং ফোনটি অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক হাইপার OS 3 চলে। সফটওয়্যারে সার্কেল টু সার্চ, গুগল জেমিনি এবং বিভিন্ন AI ফিচার দেওয়া হয়েছে। কোম্পানি ভাই 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে, যা দীর্ঘদিন চালানোর জন্য ভাই একটা বড় সুবিধা। এবার আসি ভাই ক্যামেরায়। তো ক্যামেরা বিভাগে রয়েছে ভাই 50 মেগাপিক্সেলের সনি IMX882 মেন ক্যামেরা OIS সহ, সাথেই একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দিনের আলোতে তোলা ছবিগুলো বেশ ভালোই ডিটেলস এবং সুন্দর রং এবং যথেষ্ট ডাইনামিক রেঞ্জও দেখা যায়। আলট্রা ওয়াইড ক্যামেরা থাকায় ভাই ল্যান্ডস্কেপ বা বড় গ্রুপ ছবি তোলা সুবিধাজনক এবং প্রোট্রেট ছবিতেও ভাই এজ ডিটেকশন মোটামুটি ভালোই কাজ করছে। এবং নাইট ফটোগ্রাফিতেও ভাই ফোনটি সন্তোষজনক পারফরমেন্স দিয়েছে। আলো নিয়ন্ত্রণ এবং নয়েজ কমানোর ক্ষেত্রে ভাই সফটওয়্যারের প্রসেসিং ভালোই কাজ করছে। এবং ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে ভাই আপনারা রিয়ার ক্যামেরা দিয়ে 4K 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। এবং ভাই স্টেবিলাইজেশনও খুবই যথেষ্ট ভালো। এবার যদি ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বলি, তো ফোনটিতে রয়েছে ভাই 7540 আম্পিয়ারের সিলিকন কার্বন ব্যাটারি। এত বড় ব্যাটারি থাকার কারণে ভাই সাধারণ ব্যবহারে অনায়াসে একদিনেরও বেশি ব্যাকআপ
পাওয়ার কথা এবং চার্জিং এর জন্য রয়েছে ভাই 100 ওয়াটের ফাস্ট চার্জিং। এছাড়াও আপনারা 27 ওয়াটের রিভার্স চার্জিং এরও সুবিধা পেয়ে যাবেন, যার মাধ্যমে ভাই অন্যান্য ডিভাইসও চার্জ করতে পারবেন। এখন যদি কানেক্টিভিটি নিয়ে কথা বলি তা ভাই ফোনটিতে রয়েছে 17টি 5G ব্যান্ডের সাপোর্ট এবং ওয়াইফাই 6, ব্লুটুথ 6.0 এবং NFC সাথে এয়ার ব্লাস্টারও দেওয়া হয়েছে। আর ডুল স্টোরেজ স্পিকার অর্থাৎ দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় সবই আধুনিক ফিচারই এখানে পাওয়া যাচ্ছে। আমার প্রথম ধারণা ভাই প্রাথমিকভাবে রেডমি টার্বো 5 আমাকে একটা ব্যালেন্স অলরাউন্ডার স্মার্টফোন বলেই মনে হয়েছে। এর শক্তিশালী দিকগুলো হলো ভাই প্রিমিয়াম ডিজাইন, চমৎকার অ্যামোলেড ডিসপ্লে এবং শক্তিশালী পারফরমেন্স, সাথে বড় ব্যাটারি, দ্রুত চার্জিং এবং ভালো ক্যামেরা এবং IP68-এরও রেটিং। এই ফোনটির দাম ভাই শুরু হচ্ছে 35,000 টাকা থেকে। তাহলে এটি অবশ্যই বিবেচনা করার মতো একটি ফোন হতে পারে, কারণ এখন প্রাইস হাইকের সময় আপনারা দেখতেই পাচ্ছেন যে ফোনের দাম কোথা থেকে কোথায় যাচ্ছে। তবে চূড়ান্ত মতামত দেওয়ার আগে আমাদের বিস্তারিত টেস্ট করতে হবে, তাই ফুল রিভিউর জন্য ভাই অবশ্যই অপেক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান যে রেডমি টার্বো 5 সম্পর্কে আপনার মতামত কি। আজকের মতো ভাই এখানেই বিদায়, দেখা হবে আবার পরের ভিডিওতে।